আমি এখন এই ঘন জঙ্গল দিয়ে এগিয়ে চলেছি আমার গন্তব্যে। আজকে আমার গন্তব্য হচ্ছে শ্মশান। এই শ্মশানের নাম শুনলে কিন্তু অনেক মানুষেরই গা ছমছম করে ওঠে। আর আমি এই জঙ্গল দিয়ে এগিয়ে চলেছি সেই তারাপীঠের মহাশ্মশান। এই মহাশ্মশানের কিছু অলৌকিক তথ্য আজকে আমি তোমাদেরকে তুলে ধরবো। তোমরা কিন্তু ভিডিওটা অতি অবশ্যই দেখতে থাকো। ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশান অন করে দাও, আর এইরকম ভিডিও তোমরা দেখতে পাবে। আর ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবে না, তাহলে কিন্তু আমি ভিডিওতে যে সমস্ত তথ্যগুলো বলবো এই শ্মশানের সম্বন্ধে সেগুলো তোমরা মিস করবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। আমি এখন এগিয়ে চলেছি তারাপীঠের মন্দিরের দিকে। এই তারাপীঠের মন্দিরেও কিন্তু একটি রহস্য লুকিয়ে আছে। এই তারাপীঠের নাম কিন্তু আগে তারাপীঠ ছিল না, এটি ছিল চণ্ডীপুর নামে একটি গ্রাম। 1818 খ্রিস্টাব্দে মল্লারপুরের জমিদার শ্রী জগন্নাথ রায় এই তারাপীঠের মন্দিরটি নির্মাণ করেছিলেন। তখন এখানে পার্বতী ত্রিনয়নীকে পূজিত করা হতো, তাই এই স্থানটি একটি পীঠস্থানে পরিণত হয়েছিল। পরবর্তীকালে তারামায়ের পরম ভক্ত বামাখ্যাপা এই মহাশ্মশানে তন্ত্র সাধনা ও তপস্যা করে তিনি এখানে সিদ্ধি লাভ করেন। পরবর্তীকালে এই তারাপীঠ কিন্তু একটি সিদ্ধপীঠেও প্রতিষ্ঠিত হয়েছিল। এই তারাপীঠে কিন্তু আরও অনেক অলৌকিক রহস্য লুকিয়ে আছে। চলো তারাপীঠে মাকে দর্শন করি, তারপরে আমরা এখন মহাশ্মশানের দিকে এগিয়ে যাব। শ্মশান শব্দটা মুখে আনলেই অনেকের গা ছমছম করে, কেননা শ্মশান আমাদেরকে দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সব থেকে নিষ্ঠুর বাস্তবের কাছে। যারাই শ্মশানে গিয়েছেন স্পষ্ট করে বুঝেছেন মৃত্যু কাউকে রেহাত করে না। একদিন সে যখন ডাক দেবে তখন সযত্নে রক্ষা করা অর্থাৎ শরীর কোনোটাই সঙ্গে থাকবে না, সবই বৃথা। তখন পড়ে থাকবে একটি মৃতদেহ। তখন এই মৃতদেহটিকেই নিয়ে যেতে হবে শ্মশানে আর দাহ করতে হবে। কিন্তু তারাপীঠের শ্মশানকে দেখতে হবে কিন্তু অন্য চোখে, কারণ একে বলা হয় মহাশ্মশান। এই মহাশ্মশানের জীবন ও মৃত্যুর সঙ্গে পটভূমি নৃত্য করে চলেছেন স্বয়ং দেবী তারা। আজকে আমি তারাপীঠের মহাশ্মশান 3টি অলৌকিক রহস্যের তথ্য তোমাদেরকে জানাবো। তার মধ্যে প্রথম রহস্যটি হল এই যে তারাপীঠের মহাশ্মশান, এই মহাশ্মশানে কিন্তু শ্মশান দেবীর তারার আবাস। তারাপীঠের মহাশ্মশানে জ্যোতিরূপে বাস করেন দেবী তারা। যেমন আকাশের তারা মিটমিটে করে জ্বলে, সেই রকমই এই শ্মশানের মধ্যে অনেক সময় মধ্যরাতে মিটমিটে করে আলো জ্বলতে দেখা যায়। সেই আলোই নাকি তারার আবাস, আর সঙ্গে থাকে যোগিনীরা। অনেকেই দেখে থাকেন তারাপীঠের মহাশ্মশানে মিটমিটে করে আলো জ্বলতে। লোকবিশ্বাস সেই আলো দেখে কখনো কাছে যেতে নেই, তাতে দেবী রুষ্ট হন। দেবীর উপস্থিতিতে কারো বাধা সৃষ্টি হলে তা মোটেই ভালো নয়। এটাই হচ্ছে পৌরাণিক তথ্য, যা আজও তারাপীঠে এটা পালিত হয়ে আসছে। এবার আমি তোমাদের এই তারাপীঠের অলৌকিক দ্বিতীয় রহস্যটির কথা বলবো। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু ভিডিওটি এখনও পর্যন্ত যারা লাইক করোনি অতি অবশ্যই কিন্তু লাইক করে দাও, আর নতুন হয়ে থাকলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তাহলে কি হবে, আমি উৎসাহিত হয়ে আরও ভালো ভালো তোমাদেরকে এরকম ভিডিও দিতে পারবো। তাহলে চলো তোমাদেরকে দ্বিতীয় রহস্যটি বলি। তারাপীঠ মহাশ্মশানের দ্বিতীয় রহস্যটি লুকিয়ে আছে কিন্তু শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জলে। এই নদী উত্তর বাহিনী হয়ে থাকে, অর্থাৎ এর স্রোত বইছে উত্তর দিকে, যা হিন্দু ধর্মে উত্তর বাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা
ভারতের প্রায় সব নদী নেমেছে উত্তর দিক থেকে আর তার গতি বইছে দক্ষিণ দিকে, যা হিমালয় থেকে উৎপন্ন হয়ে দক্ষিণমুখী হয়ে বইছে। অতএব এই নদীর ধারা কিন্তু দক্ষিণ দিক থেকে আসছে আর উত্তর দিকে বয়ে যাচ্ছে, যা টোটালি উল্টো। একমাত্র কাশীতে গঙ্গা উত্তর বাহিনী আর বীরভূমের দ্বারকা নদীও উত্তর বাহিনী। তাই দ্বারকা নদীর মহাশক্তির উৎস হচ্ছে এই নদীতে স্নান করলে সিদ্ধি লাভের যোগ্যতা অর্জন করা যায় আর দূর হয়ে যায় মানুষের সমস্ত পাপ। এই দ্বিতীয় রহস্যটিও কিন্তু একটি অলৌকিক, যা আজও এখানকার মানুষেরা এটা মেনে আসছে এবং বিশ্বাসও করে আসছে। আর তারাপীঠের অলৌকিক তৃতীয় রহস্যটির তথ্য হলো, এই যে মহাশ্মশানটি তোমরা দেখতে পাচ্ছ, এই মহাশ্মশানটির মধ্যে একটি পঞ্চমুণ্ডের আসন রয়েছে। সেই জায়গায় একটু তাকালে তোমরা লক্ষ্য করবে দেবীর রূপ বর্ণনা। তার মাথায়ও রয়েছে পঞ্চমুণ্ডের সমাহার, কিন্তু এই পঞ্চমুণ্ডের আসন আলাদা। এখানে 5টি মুণ্ড দিয়ে তৈরি হয়েছে এই পঞ্চমুণ্ডের আসন, যার মধ্যে রয়েছে একটি মুণ্ড সাপের, দ্বিতীয়টি রয়েছে ব্যাঙের, তৃতীয়টি রয়েছে খরগোশের, চতুর্থটি রয়েছে শিয়ালের, আর পঞ্চমটি রয়েছে মানুষের, যেটা নরমুণ্ড। এই নিয়েই তৈরি হয়েছে এই পঞ্চমুণ্ডের আসন। এই আসনেই কিন্তু বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বৈশিষ্ট্য, আর সেই আসনে আজও বিদ্যমান। কিন্তু সাধক বামাখ্যাপাও কিন্তু এই আসনে বসেই তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। অর্থাৎ এই আসন কিন্তু আজও জাগ্রত। খুব শুদ্ধ চিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্রই সারা শরীর তীব্র জ্বালা শুরু করবে এবং সে উন্মাদ হয়ে যাবেন। এটা কিন্তু আজও হয়ে আসছে। তাই তোমরা যদি তারাপীঠের মহাশ্মশানে যাও, অতি অবশ্যই এই পঞ্চমুণ্ডের আসনটি কিন্তু দর্শন করবেন আর পুজোও দেবেন। আর এই 3টি অলৌকিক মহারহস্য নিয়ে আজও বীরভূমের বুকে দাঁড়িয়ে আছে তারাপীঠের এই মহাশ্মশান, যা নিয়ন্ত্রণ করে চলেছে দেবী স্বয়ং তারা এবং তারার মাহাত্ম্য। এই তারাপীঠ যেমন সকল ভক্তদের বিশ্বাসের জায়গা, সেমন আমারও বিশ্বাসের জায়গা। এই তারাপীঠ হচ্ছে জাগ্রত। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখলে, তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইক করো, কেন এইরকম ভিডিও বানাতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, তবেই কিন্তু এরকম একটি ভিডিও তৈরি হয়। তোমরা যদি লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে আমি উৎসাহ হব এবং এরকম ভিডিও বানাবো। এই বলে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। জয় তারা। তাহলে চলো তোমরা নেক্সট একটি ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আমি এরকমই ভিডিও তোমাদের জন্য আবার নিয়ে আসবো। ততক্ষণের জন্য শুভরাত্রি।